হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম অ্যান্ড ফার্স্ট ব্লগে। তো আমার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো অনলাইনে বিক্রি করি। এর পাশাপাশি চাচ্ছি আজকে আমরা কঠিয়াদির বাজারে ওই প্রোডাক্টগুলো সেল করব। এর জন্য আমি দফা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার যে পোর্টেবল টেবিল ওইটা কিন্তু ব্যাগের ভিতরে, আর ওইটা টেবিলটা কিন্তু বিশাল বড়, কিন্তু মানুষের মনে করে ওইটার ভিতরে কাপড় চাপড়, কিন্তু ওইটার ভিতরে বিশাল বড় এক টেবিল আমি চায়না থেকে ইম্পোর্ট করেছিলাম। তো ওইটা দেখতে চাইলেও আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচই করবেন। তো আমি গুটি গুটি পা দিয়ে হাঁটতে থাকলাম হাইওয়ে রাস্তার দিকে, কিন্তু মানুষে এরকম বুঝতে পারতেছে না আমি কোথায় যাচ্ছি, আমাকে বারবার জিজ্ঞাসা করতে। তখন আমি বলতেছি যে আমি ট্যুরে যাইতেছি, লং ট্যুরে যাইতেছি, এই জন্য কাপড় টাপড় গুছিয়ে নিয়ে যেতেছি আর কি। তো সবাই এলাকার জানে টুকটাক আমি অনলাইনে বিক্রি করি। তো অনলাইনে তো এরকম সেল করতে গেলে বুস্টিং টোস্টিং করতে হয়, তো এখানে একটা বিশাল বড় ঝামেলা। আর এই জন্য আমি চাচ্ছি যে অফলাইনে কিছু মার্কেটিং করব। তো ওইগুলো আমাদের পেজে ভিডিওতে আপলোড করব, সবাই দেখবে। দেখার পর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রোডাক্টগুলো ভালো লাগলে নেবে। তো আমি আস্তে আস্তে হাইওয়ে রাস্তাতে আইসা দাঁড়াইছিলাম। তো রাস্তাটা কিন্তু অস্থির লেভেলের দেখা যেতেছে, বেশ বিউটিফুল বলা যায়। গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এখান থেকে কোনো একটা অটো দিয়ে আমি আগে ফার্স্টে ফিরোজপুর বাজারে যাইতে হবে, কেননা এখান থেকে কোনো বাস স্টপ হবে না আর কি, কোনো বাস এখানে দাঁড়াবে না। তো আমাদের যে রাস্তাটুকু, ওই রাস্তার যে বাস সেটাও কিন্তু শ্যামল সায়া বাস, লোকাল, একবারে লোকাল বাস, যে কোনো জায়গায় দাঁড়ায়। তো আমি অটো দিয়ে ফার্স্ট অফ অল আমি পিরিজপুর এসে পড়লাম। পিরিজপুর এসে দেখি এরকম এক সুন্দর ওয়েদার, সেটা ক্যামেরা বন্ধ না করে আর পারলাম না। আকাশটা এত সুন্দর যেটা বলার মতো ভাষা আমি বলতে পারবো না। আমরা অলরেডি পিরোজপুর যাত্রী ছাউনিতে আইসা পড়লাম। আইসা বাসের জন্য অপেক্ষা করতেছি, অনেক সময় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু একটা বাস আসছিল, সেটাও এখানে দাঁড়ায় না, কেননা যাত্রী একবারে ফুল ছিল, যেহেতু বৃহস্পতিবার। এই জন্য আস্তে আস্তে কিন্তু আমরা সিএনজি দিয়ে আইসা পড়ছি আমি। তো ওটা ভিডিও করতে পারি নাই। সিএনজিতে আইসা দেখি বাজারের অবস্থা মোটামুটি ভালোই, দোকানপাট গুছিয়ে নিয়েছে সবাই। তো আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কি অবস্থা। আমার ব্যাগটা এখানে রাখলাম, তখন তার কাছে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি বসা যাবে দোকান নিয়ে? তো ওখানে বসতে পারেন, সমস্যা নেই। তো টেবিলটা আগে আমি সরিয়ে নিয়েছি। যারা টেবিলটা দেখতে চাইছিলেন দেখেন, টেবিলটা গুছানোর সময় আমি এরকম ভিডিও করতে পারি না, আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো আমার যে প্রোডাক্টটুকু যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আমার যে প্রোডাক্ট বেশি না, কিন্তু আমি, আপনারা জানেন, একটা বিশাল বড় একটা ধাক্কা খেয়েছিলাম, এই জন্য এই বিজনেসটা করতেছি। তো এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে, এলগান টেকনোলজি ইউটিউব চ্যানেল, সেখানে আমার এই প্রোডাক্টগুলো রিভিউ করার জন্য এগুলো এনে থাকি আর কি। তো আর এর পাশাপাশি চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আর কি। তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না কিন্তু। আর এক্সটেন্ড প্রো ম্যাক্স, এই দেখেন, ওইটা হচ্ছে এলইডি পানির বোতল আর কি। তো পানির কতটুকু তাপমাত্রা আছে সেটা আপনি দেখতে পারবেন। আর ওই যে মুন নাকি ল্যাম্প, যে গ্যালাক্সির মতো দেখা যায় আর কি। তো ওই দিক দিয়ে দেখা যায় যে তারা কাপড় টাপড় ভালোই বিক্রি করতেছে, কিন্তু আমার অবস্থা ভয়াবহ ছিল। আমি যেরকম প্রোডাক্ট বিক্রি করতে পারি নাই, কেননা দুঃখজনকই বলা যায়। আমি অনেক সময় পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কোনো কাস্টমার দেখা নাই। তো অনেক সময় পর আমি কি না একটু ভিডিও রেডি করে নিই প্রোডাক্টের। পয়দাগার 6310 নাকি, এটা আমার কোনো মডেলটা মনে নাই। তো ভালোই কালেকশন আমার কাছে আছে ঘড়ির। তো নেক্সট আর ভালো কিছু আনার চেষ্টা করব। তখন দু একটা কাস্টমার আসছিল, তখন ওরা বলে যে আমার কাছে যেরকম টাকা নাই, কিংবা বলতেছে যে আবার বৃহস্পতিবারে কি আসবা। আর তখন আমি বলে দিয়েছি যে অবশ্যই বৃহস্পতিবারে আমাকে প্রতি বৃহস্পতিবারে এখানে পাওয়া যেতে পারে। তো আমারও ইচ্ছা আছে, যেহেতু মানুষে বলতেছে সবাই প্রতি বৃহস্পতিবারে আসো, যদি তোমার সবাই জানবে তুমি বৃহস্পতিবারে আসো, তো অনেক কাস্টমার তোমার খোঁজে আসবে মনে হয়। তো ওইখানে আমার পরিচিতিটা একটু বাড়াতে হবে। তো এখানে আমি বৃহস্পতিবারে আসার চেষ্টা করব। আর যে প্রোডাক্টগুলি লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমার ইনবক্সে এসে মেসেজ দিবেন। এখন প্রায় রাত 8:30 বাজে, বাড়িতে চলে যেতেছি। তেল মোটামুটি সেরকম ভালো আসে না, খুবই কম পরিমাণ আসছে। তো নেক্সট টাইম আলহামদুলিল্লাহ ভালো আসবে আশা করি। তো মানুষের যে বললো আর কি, তাদের কাছে ঘড়িটুকু কেনার মতো টাকা নাই, কিংবা যে প্রোডাক্টটুকু, ওই প্রোডাক্টটুকু কেনার টাকাটুকু নাই আর কি অনেকের কাছে, এই জন্য অনেকে কিনতে পারে নাই। তো বেশি না, মোটামুটি ভালো বলা যায়, এত খারাপ না। তো আমার প্রোডাক্ট যারা নিতে চান, আমার ভিডিও যারা দেখছেন,
পছন্দ হলে অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কিংবা টাইটেলে, এখান থেকে নিয়ে আমাকে অবশ্যই SMS দিবেন।